আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসছি ভুয়া টিভির পক্ষ থেকে সুমনের বাসায়। সুমনের বাসার সর্বশেষ পরিচিতি জানার জন্য আপনারা আমাদের পাশে থাকুন। তার বাড়িতে শুনছি নাকি অসংখ্য মেয়েদেরকে নিয়ে একটা পার্টির আয়োজন করেছে। 4-5টা মেয়ে এসে নাকি বলে সুমনের বাসাতে গন্ডগোল শুরু করে দিয়েছে। সুমনের পরিস্থিতি জানার জন্য আমরা এই বড় ভাই কাছ থেকে জানবো। তো ভাই, আপনি সুমনের বাসায় কতক্ষণ যাবো এখানে আছেন? 1 ঘন্টা। এখানে নাকি অসংখ্য মেয়ে এসে সুমনের বাসাতে ঝগড়াঝাটি লাগাই দিছে। হ্যাঁ লেগেছিল তো, কিন্তু তাদেরকে একটু আমি শান্ত করে দিলাম পরিস্থিতিটা। আরো বড় ভাইরা ছিল, তারা মানে সবাই মিলে শান্ত করে দিলাম। সর্বশেষে সুমনের বাসার পরিস্থিতি এখন শান্তশিষ্ট আছে। তবে এর মাধ্যমে আরো একটা নতুন সংবাদ জানা গেছে। বাইরে থেকে নাকি কিছু নেতা খেতে এসে খাইতে বসছে। তো চলুন গাইস, আমরা এখন তাদের কাছ থেকে কিছু কথা জানবো। তো ভাই, সুমনের বাড়ির পরিস্থিতি এখন কেমন আছে? ভাই মোটামুটি ভালো লাগছে। অনেক কষ্টে। তো ভাই, আপনি কিছু বলেন। ভাই আমি কিছু করবো না, আমি খাওয়ার জন্য আইছি ভাই, খালি সাথে সাথে হচ্ছে অনেক খিদে লাগছে, আর কথা বলা খাওয়ার জন্য। তো এখন 3 ঘন্টা পর সুমনের সন্ধান মিলেছে। চলুন দেখে আসি সে কোথায় আছে। আসসালামু আলাইকুম ভাই। আজকে আমি খুব খারাপ পরিস্থিতি আছি ভাই। বড় ভাইরা আমাকে উদ্ধার করে দিও ভাই। ভাই, এই বিষয় নিয়ে আপনার কিছু বলার থাকলে বলতে পারেন। ওয়েটিংয়ের মাধ্যমে। ভাই আর বলেন না ভাই, বিশাল যন্ত্রণায় আছি ভাই। যদি আমার বড় ভাইরা না আসতো ভাই, আমি তো আজকে মনে করেন যে এখন পর্যন্ত আমি এই জায়গা থেকে বের হতে পারিনি ভাই। অনেক কি আছি রে ভাই। বলেন না, সব মেয়েরা দিয়ে ভাই বাসায় একদম ভরে গেছে ভাই। আমি তো পালাই আছি, 3 ঘন্টা হলো এই জায়গায় আছি আমি। অবশেষে আমরা সুমনের মুখ থেকে সবকিছু জানলাম এবং শুনলাম ভুয়া টিভির মাধ্যমে। আপনারা সবসময় ভুয়া টিভির সঙ্গেই থাকবেন। আরো নতুন নতুন খবর পেলে আপনাদেরকে ভুয়া টিভির মাধ্যমে জানানো যাবে। ততক্ষণ আপনারা ভুয়া টিভির সঙ্গেই থাকুন এবং ধন্যবাদ। I love you.